নমস্কার, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম। প্রত্যেক দিনের মতো আমরা সিএএ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা এতদিন ধরে যে কথাটি আপনাদের সামনে বলে আসছি, সেই কথাটি ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যম, সংবাদ মাধ্যম, বিভিন্ন পত্রিকায় আপনারা দেখেছেন। সেটা কি? আমরা স্পষ্ট করে বলেছিলাম যে এই দেশের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, পাসপোর্ট কোনোটাই আপনার নাগরিকত্বের প্রমাণ বহন করে না। দেখুন, আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। নাগরিকত্বের প্রমাণ নথি নয় পাসপোর্ট, স্পষ্টভাবে জানালো বিদেশ মন্ত্রক। তো বিদেশ মন্ত্রক কি বলেছে আপনারা শুনুন। নয়াদিল্লি 14তম পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা। বুধবার বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, পাসপোর্ট শুধুমাত্র একটি ট্রাভেলার বা ট্রাভেল ডকুমেন্ট, অর্থাৎ ভ্রমণ সংক্রান্ত পরিচয়পত্র। কি বলেছে? যে এই পাসপোর্টটি শুধু একটি ভ্রমণ সংক্রান্ত একটি পরিচয়পত্র, তার বাইরে কিছু নয়। মানে যে পাসপোর্টে আপনার লেখা আছে আপনার বার্থ প্লেস ইন্ডিয়া, আপনি নাগরিক হয়ে গেছেন, আপনার কাছে ভোটার তালিকা আছে বা ভোটার কার্ড আছে, আপনি নাগরিক হয়ে গেছেন, 26 সালে ভোট দিয়েছেন, আপনি বড় একটা নাগরিক হয়ে বসে আছেন। আমাদের উল্টে বুঝান আপনারা যে না আমার তো 26 সালে ভোট দিছি, আমার সব কিছু আছে, ভোটার তালিকায় নাম আছে, আপনি বড় একটা নাগরিক। এইরকম ভাবার কোনো অবকাশ নেই। একেবারে বিদেশ মন্ত্রক সেটা জানিয়েছে। এবার আরো কি বলছে? কোনোভাবে তার নাগরিকত্বের প্রমাণ বা প্রমাণ্য নথি নয়। তাৎপর্যপূর্ণভাবে ইতিপূর্বে কথাও বিদেশ মন্ত্রক জানিয়েছিল যে আধার কার্ড, ভোটার কার্ড, আইডি কার্ড অনুরূপ ঘোষণা হয়েছে, যে ছাপ জানানো হয়েছে যে এগুলির কোনোটিও এদেশের নাগরিকত্বের প্রমাণ্য হিসাবে বিবেচিত হয় না বা হবে না। তবে বুধবার ঘোষণার পরেই তালিকা জুড়ে রয়েছে সেটা হচ্ছে পাসপোর্ট। আর তার সঙ্গে সঙ্গে ছড়িয়েছে কি বিতর্ক। আরে বিতর্ক যাদের করার, তারা তো রাত দিন 24 ঘন্টায় করবে। তারা ফেসবুকে লিখবে, রাস্তাঘাটে বলবে, তারা একটু মাইকে হুজ্জুতি করবে, বলে একটু ফুটেজ নেওয়ার চেষ্টা করবে। কারণ সেই দেশের সরকার কিভাবে নাগরিকত্ব পাওয়া যায় সেটা সে দেশের সরকারই ঠিক করবে। আর তার সঙ্গে ছড়িয়েছে বিতর্ক। কারণ এতদিন অনেকেই ভাবতেন ভারত সরকার কারো নামে পাসপোর্ট ইস্যু করেছে মানেই তিনি এদেশের নাগরিক, এটাই তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ। ফলে এই নিয়ে ইতিমধ্যে সমাজ মাধ্যম সরব হয়েছেন নেটিজেনদের এক অংশ। তাদের দাবি সরকারের ঘোষণাটি গোটা বিষয়টা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। বুঝেছেন? তাদের এই দাবি, নেটিজেনদের দাবি। কে পাত্তা দেবে? সরকার পাত্তা দেবে? তুমি যেটা বললে, একটু সোশ্যাল মিডিয়ায় লিখলে, একটু টুইট করলে, তাতে সরকারের ক্যাশ করা হলো। তবে উল্লেখ্য, নাগরিকত্ব আইন অনুযায়ী জন্মসূত্রে কাউকে ভারতীয় নাগরিক বলা যাবে যদি তার জন্ম, এইটা কিন্তু একটা পয়েন্ট, এইটা মাথায় রাখবেন, ভালো করে মাথায় রাখবেন যে কবে থেকে আপনাদের সিএ করতে হবে বুঝতে পারবেন। বলছে নাগরিকত্ব আইন অনুযায়ী জন্মসূত্রে কাউকে ভারতীয় নাগরিক বলা যাবে যদি তার জন্ম 1950 সালে 26শে জানুয়ারি বা তারপরে হয়, কিন্তু কোনোভাবেই 1987 সালের 1 জুলাইয়ের পর নয়। বুঝলেন? এবার যদি কারো জন্ম 1987 সালের জুলাই মাস বা তারপরে হয়, তিনি এদেশের নাগরিকত্ব দাবি করতে পারেন যদি তার অভিভাবকদের মধ্যে কোনো একজন ভারতীয় নাগরিক হন। তাহলে স্পাউস ইন্ডিয়ান, সে দাবি করবে তার মা বাবা কেউ একজন ইন্ডিয়ান,
তার বাবার কিন্তু সিএ করতে হবে, এবং অনেক ক্যাটাগরি, তার মধ্যে আমি ঢুকছি না, যেটা বলছে সরকার সেটা শুনুন। এছাড়া যাদের জন্ম 2004 সালের 3রা ডিসেম্বর বা তারপরে হয়েছে, তারাও সরকারের কাছে ভারতীয় নাগরিকত্ব চাইতে পারেন। যদি 1-2 অভিভাবকের দুজনই ভারতীয় নাগরিক হন, সে চাইতে পারে। একজন অভিভাবক ভারতীয় হন, সে চাইতে পারে। আর অপরজন আবেদনকারীর জন্মের সময় অবৈধ শরণার্থী হিসাবে তালিকাভুক্ত বা চিহ্নিত না হয়ে থাকেন, মানে ওর বাবা বা কেউ যে অবৈধ একজন এই দেশের নাগরিক, সেভাবে তার নামে কোনো কেস ফেস কোনো কিছু যদি না হয়ে থাকে, তাহলে সেও কিন্তু নাগরিকত্ব নিতে পারবে। প্রসঙ্গত, এসআইআরে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলা শুনানির সময় সর্বোচ্চ আদালত জানিয়েছিল যে আধার কার্ড নাগরিকত্বর প্রমাণ্য নথি নয়, এটি কেবলই একটি সরকারি পরিচয়পত্র মাত্র। একইভাবে ভোটার কার্ড হলো মূলত পরিচয়পত্র বা বাসস্থানের সংক্রান্ত দলিল, যার দৌলতে নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। 14তম পাসপোর্ট সেবা দিবসে বিদেশ মন্ত্রকের তরফে এছাড়াও আরও নানান ঘোষণা হয়েছে। যেমন বিদেশ মন্ত্রক এক আধিকারিক জানিয়েছেন 2025 সালে দেশে 1.5 কোটি পাসপোর্ট এবং সেই সংক্রান্ত পরিষেবা দেওয়া হয়েছে সরকারের তরফে। এর মধ্যে শুধু পাসপোর্টই দেওয়া হয়েছে 1.39 কোটি। মন্ত্রক আরও জানিয়েছেন বর্তমানে দেশ জুড়ে 545টি পাসপোর্ট সেবা কেন্দ্র রয়েছে। এবং আরও একটি কথা আমি আপনাদের সামনে বলি, ইতিমধ্যে নদিয়াতে 2-1 দিনের মধ্যে জমিও রেজিস্ট্রি হয়েছে সিএএ সার্টিফিকেট দিয়ে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড কোনোটাই লাগেনি। সিএএ সার্টিফিকেট অর্থাৎ সে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে, সেটা দিয়েই সে জমি রেজিস্ট্রি করেছে। এর প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। তাই আমরা আপনাদের প্রত্যেক দিনই বলেছিলাম যে আপনারা অনেকেই একটু বেশি মাতব্বর বললে কেমন হয়ে যাবে, মাথা মোটা বুদ্ধিজীবী হিসাবে আমাদের উল্টে প্রশ্ন করতেন। আরে আমার তো 2026 সালে ভোট দিয়েছি, আরে আমার তো এসআইআর নাম উঠে গেছে, আমার আর কি জন্য সিএ করতে হবে? তোমার সিএ করতে হবে না। এরকম অনেক লোকের ফোন নাম্বার আমার কাছে লেখা আছে যারা বলেছিলেন তোমরা করতে এসো না, আমার কাছে তো আসবা না, আর আমি যদি সংবাদ পাই যে তোমরা করতেইছো, তখন তোমাদের একটু কাটিকুটি দেব। তার কারণ তোমরা এত মাতব্বরি করেছো আর এত লোককে তোমরাও ডিস্টার্ব করেছো যে ভোটার তালিকায় নাম উঠে গেছে, আমার বাবার উঠে গেছে, মার উঠে গেছে, শুধু আমার বড় ভাইটার উঠেনি, সিএ করতে হবে না। আমরা প্রত্যেকটা দিন বলেছিলাম যদি আপনার জন্ম বাংলাদেশে হয়ে থাকে আপনাকে সিএ করতেই হবে, এর বাইরে আপনার কোনো অপশন খোলা নেই। কারণ এই দেশের মহামান্য সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় বলেছিল আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, আপনার সরকারি চাকরি বাকরি কোনোটাই নাগরিকত্ব প্রমাণ বহন করে না। ইতিমধ্যে আপনারা একটু জলঘোলা করতেন যে পাসপোর্ট আছে, পাসপোর্টে তো আমার লেখা রয়েছে আমি আমার বার্থ ইন্ডিয়ান, তাহলে কেন আমি করতে যাবো, আমার তো পাসপোর্ট দিয়েছে। তো এখন তো পাসপোর্ট দেওয়ানওয়ালারা যারা পাসপোর্ট দিয়েছে আপনাদের, তাদেরকে তো বলে দিল যে পাসপোর্ট একটা ট্রাভেলার করার জন্য একটা নথি, আপনার ভ্রমণের জন্য একটি কাগজ মাত্র। তাহলে এবার আপনি কি করবেন? আপনি নাগরিক হয়ে গেছেন, ভোট দিচ্ছেন, তাতে নাগরিক হয়ে গেছেন, হতে থাকুন। আপনাদের জন্য এনআরপি, তারপরে এনআরসি অপেক্ষা করছে। আর আমরাও দেখতে চাই যে ওই ছেঁড়া চটি আর কিছু
বস্তা পচা সেকুলার, তারা আপনাদের কিভাবে নাগরিক সাজায় সিএ ছাড়া, সেটা আমরাও দেখতে চাই। কিন্তু যারা আমাদের কথা শুনছেন, যারা আমার উদ্বাস্ত ভাই বোন, মা, দিদি, কাকিমা, বাংলাদেশ থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, পাকিস্তান থেকে এসেছেন, আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি, এই 6 সম্প্রদায়ের মানুষ, আপনারা নির্দ্বিধায় যারা সিএ করতে চান, আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকতে পারেন, ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। কোথায়, কোন জেলায়, কোথায় অ্যাপ্লিকেশান হচ্ছে, আমরা আপনাদের সেই যোগাযোগটি করিয়ে দেব। আপনারা সিএতে আবেদন করে নেবেন। আমার ফোন নাম্বার 9804682324। আপনাদের বলছি, আপনাদের অবগতর জন্য জানাচ্ছি, সিএর সার্টিফিকেট থাকলে অনেক আমার উদ্বাস্তু সমাজের মানুষের কাছে এসসি কার্ড নেই, এসটি কার্ড নেই। আমরা এই সার্টিফিকেট দিয়েও এসসি কার্ড তৈরি করার জন্য সরকারকে চাপ দেব, এবং সেটাও আমরা সে অধিকারও অর্জন করব। এটা আপনারা মাথায় রাখুন। সিটিজেনশিপ সার্টিফিকেট থাকলে আপনি এখানকার সিটিজেন, নাগরিক হলে, আপনি যদি এসসি হন, তাহলে কেন আপনাকে এসসি কার্ড দেবে না? এটার জন্য আপনারা তৈরি থাকুন, চিন্তা করবেন না। আমরা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আপনাদের সাথে আছি, সঙ্গে আছি। আপনাদের সব সময় আমরা আপনাদের সহযোগিতা করব। তো আমার একটি বক্তব্য, সেটা হচ্ছে এই সিএতে আবেদন করতে গেলে কি লাগে। এই মতো অবস্থায় 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটি প্রমাণ্য নথি, যেটা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল, পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। 3টে কোর্ট নটারি, একটি ধর্মীয় সার্টিফিকেট। বাংলাদেশ থেকে হয় নিজের, তাহলে নিজের বাবা, ঠাকুরদাদা, পদদাদা, মা, মায়ের মা, মায়ের বাবা, এদের যে কোনো একটা কাগজ, যেটা আপনার তাদের বার্থ সার্টিফিকেট, তাদের জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনারা আনার চেষ্টা করুন। আমরা আপনাদের সিএতে আবেদন করে দেব। আর একটি কথা, যেটা প্রথমেই বলা উচিত ছিল ভিডিওর, অনেকে ভিডিওর শেষে দেখে না, আগামী দিন বলবো। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে, বেশ কিছুদিন ধরে আসছে, হাওড়া ডিএলসিতে এখনও চটিচাটা এক ভদ্রলোক আছে, যে খুব বদমাইশি করছে, প্রচণ্ডভাবে লোককে ডিস্টার্ব করছে হাওড়া ডিএলসিতে। আজকেও অনেককে বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, হেসে হেসে করে, না না বাংলাদেশি জেরক্স হলে হবে না, এ তোমাদেরকে করতে বলেছে, নাটক নভেল করে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। এরকম আজকে 2-3 জন ফোন করেছে। যদি হাওড়া অঞ্চলের থেকে আমাদের কোনো লোক আপনারা শুনতে পান, আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, আমাদেরকে ফোন করবেন। এবং আপনারা যদি কেউ এই হাওড়া যে ডিএলসি, যেখানে সিএর হেয়ারিং হচ্ছে, ওখানকার কোনো ঊর্ধ্বতন নেতা নেত্রী এই আমার বক্তব্য শোনেন, আপনারা আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। অবশ্যই আপনাদের সাথে একটুখানি জিজ্ঞাসা করবেন যে কি কি করতে হবে, কি কি লাগবে। আমরা কিন্তু স্পষ্টভাবে প্রত্যেকদিন বলি, হাওড়া অঞ্চলে যারা আছেন, আপনাদের বলবো, হাওড়া ডিএলসিতে যে ভদ্রলোক বসে আছে, সে এখনও চটি চাটছে, চটির গন্ধ নিয়ে, চটির সুঘ্রাণ নিয়ে সে ঘুমাচ্ছে। এর দিকে আপনারা একটুখানি চোখ খুলে তাকান। আমরাও বিভিন্ন জায়গায় এই ভদ্রলোকের নামে বলার চেষ্টা করছি, কারণ উনি বহুদিন ধরে উনি বদমাইশি করে আসছে, সে প্রমাণ আমাদের কাছে আছে। যেমন আজকে বিশেষভাবে মানুষকে অপমান করেছে এবং তাদেরকে ইচ্ছা করে তাড়িয়ে দিয়েছে। এর জন্যে হাওড়া ডিএলসির ওই ভদ্রলোকের সম্মুখীন আমাদের হতে হবে। আপনারা তৈরি থাকুন। তো যাই হোক, যারা আমার এই প্রতিবেদন প্রত্যেকদিন দেখছেন, শুনছেন, জানছেন, শহর, বন্দর, গ্রামগঞ্জে, প্রত্যেকে বলবো, আপনারা আমার এই বক্তব্য শেয়ার করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে দেশ ও দেশের বাইরের লোক একটু দেখার সুযোগ পায়। এবং দেশের বাইরের লোক দেখলে কি হবে, তারা প্রবাসে থাকে,
থেকে তাদের মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে একটু উদ্বুদ্ধ করতে পারবে, তাহলে তারাও কিন্তু অনেকটা উপকৃত হবে। তো তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, ভালো থেকো, এই কামনায় আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আমার শ্রদ্ধেয় ভাজনদের প্রতি রইল আমার প্রণাম।